কাল আমাদের 18তম রোজা। ঘড়িতে তখন বাজে 4:14। হঠাৎ আমার বউ ডেকে তুললো, উঠো সেহরির সময় হয়ে গেছে। কেন জানি না, সেহরির সময়টা আমার সবচেয়ে বেশি ঘুম। তবুও কষ্ট করে উঠে বললাম, আমি সেহরিতে বেশি কিছু খাই না, তাই একটু সুজি, দুটো খেজুর আর একটা লাড্ডু নিলাম। এই ধপাস করে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গোসল সেরে নিলাম। বেরিয়ে দেখি আব্বু আমার স্কুটি নিয়ে চলে গেছে, আর বদলে রেখে গেছে একটা গাড়ি, যেটা দু জায়গায় লিক আছে। উপায় নেই, গ্যারেজে যেতে হবে আমার। গ্যারেজে গিয়ে গাড়িটা ঠিক করে নিয়ে দোকানে এলাম। দোকানে এসে প্রতিদিনের মতো ঝাড় দিলাম, সব গুছিয়ে নিলাম। হঠাৎ দেখি দোকানের সামনে একটা হনুমান এসে বসে আছে। আমি খেয়াল করিনি প্রথমে, পরে দেখি দুটো হনুমান এসে পাশেই বসেছে। আজকের আবহাওয়া বেশ সুন্দর, তাই মনে হয় ওরা এভাবে ঘুরে বেড়াচ্ছে। হালকা বাতাস বইছে, প্রচন্ড পরিমাণে মনটা শান্ত লাগে। বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে, তাই ভেতরে না গিয়ে একটু বাইরের পরিবেশটাকে উপভোগ করতে বাইরে এলাম। সময় গড়িয়ে বিকেল 5টা বাজে। ইফতারের আর মাত্র 40 মিনিট বাকি। অপেক্ষা করছি কখন আমার ভাই ইফতার নিয়ে আসে। ফাইনালি ও এসে গেল। দেখি মা ইফতারে কি দিয়েছে। চিনির পানিতে ভেজানো লেড়ো, একটা রসগোল্লা, খেজুর, শশা, তরমুজ, শাঁকালু, পেঁয়াজু আর ছোলা। আমি ইফতারে একটু কম খাই, কারণ রাতে বাড়িতে গিয়েও তো আবার খেতে হবে। আজানের ধ্বনি শোনা যাচ্ছে। প্রথমে এক ঢোক পানি খেয়েই যে প্রশান্তি পাওয়া যায়, সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। ইফতার শেষ করে দেখি আমার ভুঁড়িটা যেন একটু বেশিই বেড়েছে। আজকের ব্লগ এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।